হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। বিথির সাথের কাজে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদেরকে এই সুন্দর কুশি কাটার টেবিল ম্যাটের ডিজাইনটি তৈরি করে দেখাচ্ছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। চলুন শুরু করা যাক। এখানে আমি দেখুন প্রথমে একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। একটি স্লিপ নট আমি তৈরি করে নিলাম। এখন 5টি চেন তৈরি করব। 1 2 3 4 5। 5টি চেন তৈরি করে নিলাম। এখন প্রথম চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিলাম। দেখুন একটি রিং আমার এখানে তৈরি হলো। এখন এখানে 3টি চেন করে নিচ্ছি। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে 5টি চেনের রিং আমি তৈরি করেছি, এই রিংয়ের মধ্যে আমি একটি একটি করে ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখানে আমি টোটাল 18টি ডবল ক্রোচেট তৈরি করব। 18 ডবল ক্রোচেট আমি এখানে তৈরি করে নেব। আমি 18টি ডবল ক্রোচেট তৈরি করে ফিরে আসছি। দেখুন এখানে আমি 18টি ডবল ক্রোচেট কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে প্রথমে যে 3টি চেন করেছিলাম, এই 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই আমি 3টি চেন তৈরি করে নেব। 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন সেম জায়গাতেই আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। অর্থাৎ প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট করলাম। এখন এই যে পরের ডবল ক্রোচেটটি রয়েছে, এই ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করলাম। এখন 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট করছি। তাহলে টোটাল এখানে আমার 5টি ডবল ক্রোচেট তৈরি করলাম। দেখুন এখন এখানে একটি চেন করে নিলাম। এখন আবারও এখানে কোনো ডবল ক্রোচেট আমি স্কিপ করব না। পরের ডবল ক্রোচেটের ওপরে 2টি প্রথমে ডবল ক্রোচেট করলাম। এখন তারপরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করছি। তারপরের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করছি। দেখুন এখানেও আমার 5টি ডবল ক্রোচেট হলো। এখন একটি চেন করব। এখন তারপরের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব। পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করব। তারপরের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব। 5টি ডবল ক্রোচেট, একটি চেন। এইভাবেই 5টি করে ডবল ক্রোচেট করছি এবং একটি করে চেন করছি। দেখুন 5টি ডবল ক্রোচেট, একটি চেন, 5টি ডবল ক্রোচেট, একটি চেন, 5টি ডবল ক্রোচেট, একটি চেন। এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিলাম। এখন এখানেই আমি প্রথমে 3টি চেন করে নিচ্ছি। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। সেম জায়গাতে আমি আরও একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। তাহলে প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমার 2টি ডবল ক্রোচেট হলো। এখন পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2 3। এখন এই যে 5 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে, এর উপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। এখানে আমার মোট 7টি ডবল ক্রোচেট হলো। 1 2 3 4 5 6 7। এখন 3টি চেন করব। 1 2 3, 3টি চেন করলাম। এখন এইখানে আবারও যে পরপর 5টি ডবল ক্রোচেট রয়েছে, তার প্রথম ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব। পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করব। এখন 5 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব। 3টি চেন। দেখুন 7টি ডবল ক্রোচেট, 3টি চেন করে আমি পুরো লাইনটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখানে আবারও 3টি চেন তৈরি করে নিলাম। এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। সেম জায়গাতে আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন দেখুন মাঝখানের আমার 5টি যে ডবল ক্রোচেট রয়েছে, এই 5টি ডবল ক্রোচেটের ওপরে এই 5টি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2 3
4 5। এখন এই যে 7 নম্বর ডবল ক্রোচেট অর্থাৎ শেষের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। তাহলে টোটাল আমার এখানে 9টি ডবল ক্রোচেট হলো। 1 2 3 4 5 6 7 8 9। 9টি ডবল ক্রোচেট হলো। 3টি চেনের গ্যাপের 3টি চেনই রাখলাম। আবারও এই যে 7টি ডবল ক্রোচেট রয়েছে তার প্রথম ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন পরপর 5টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 5টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন 7 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। 1 2। 9টি ডবল ক্রোচেট হলো। 3টি চেন, এই যে দেখুন 9টি করে ডবল ক্রোচেট 3টি করে চেন করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে 3 নম্বর চেনের ওপর একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। প্রথমে 3টি চেন করছি, 3টি চেন একটি ডবল ক্রোচেট। এখন সেম জায়গাতে আরো একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন এই যে মাঝখানে পরপর 7টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 7টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7। 7টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে শেষের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। তাহলে টোটাল এখানে আমার 11টি ডবল ক্রোচেট তৈরি হয়েছে। 3টি চেন করে নিলাম। দেখুন আমি গুনে দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11। টোটাল 11টি ডবল ক্রোচেট 3টি চেন, 11টি ডবল ক্রোচেট 3টি চেন করে আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। আবারও এখানে 3টি চেন প্রথমে করে নেব। 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। সেম জায়গাতে আরো একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন এই যে মাঝখানে 9টি ডবল ক্রোচেট রয়েছে, এই 9টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 9টি ডবল ক্রোচেট আমি তৈরি করে নেব। 1 2 3 4 5 6 7 8 9। এখন এই যে শেষের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। তাহলে এখানে টোটাল আমার 13টি ডবল ক্রোচেট হবে। এই যে দেখুন এখানে 13টি ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন 3টি চেন করব। 3টি চেন করে আবারও এই যে এখানে প্রথম ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এরপরে পরপর 13টি ডবল ক্রোচেট করে নেব। দেখুন বন্ধুরা আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে 3 নম্বর চেনের উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। আবারও এখানে প্রথমে 3টি চেন করে নিচ্ছি। 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন সেম জায়গাতেই আমি আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম। 2টি ডবল ক্রোচেট হলো। এখন এই যে মাঝখানের আমার যে 11টি ডবল ক্রোচেট, এই 11টি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে 11টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে শেষের ডবল ক্রোচেট রয়েছে, এই ডবল ক্রোচেটের উপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করব। তাহলে টোটাল আমার এখানে 15টি ডবল ক্রোচেট হয়েছে এবং 3টি চেন আমি করে নিলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। টোটাল 15টি ডবল ক্রোচেট হলো। দেখুন আমি পুরোটাই কমপ্লিট করে নিলাম। এখন এখানে এই যে 3 নম্বর চেনের ওপর একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে প্রথমে 3টি চেন করব। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন আরও যে 14টি ডবল ক্রোচেট আমার রয়েছে, এই 14টি ডবল ক্রোচেটের ওপরে 14টি ডবল ক্রোচেট করে নেব। 3টি চেন সহ আমি 15টি ডবল ক্রোচেটের ওপরে 15টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি।
আগের লাইনে আমার এখানে 15টি ডবল ক্রোচেট ছিল, আমি এখানে 15টি ডবল ক্রোচেটের ওপরেই 15টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখানে কোনো ডবল ক্রোচেট আমি এই লাইনে বাড়ালাম না। এই যে দেখুন, এখন আমি 7টি চেন করব। 1 2 3 4 5 6 7, 7টি চেন করে নিলাম। এখন আবারও এই যে 15টি ডবল ক্রোচেট রয়েছে, এই 15টি ডবল ক্রোচেটের ওপরে আমি 15টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 7টি চেন 15টি ডবল ক্রোচেট করে দেখুন আমি পুরো লাইনটি কমপ্লিট করে নিয়েছি। এই যে এখন এখানে প্রথমে যে 3টি চেন করেছিলাম, এই 3 নম্বর চেনের ওপরে একটি আমি প্রথমে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে আমি আরও একটি স্লিপ স্টিচ দিয়ে প্রথম ডবল ক্রোচেটটিকে স্কিপ করছি। এই লাইনে প্রথম এবং শেষের ডবল ক্রোচেট এই দুটিকে আমি স্কিপ করব। এখন সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরে প্রথমে 3টি চেন করে নিলাম, 3টি চেন একটি ডবল ক্রোচেট ধরবো। এখন আরও 12টি ডবল ক্রোচেট আমি তৈরি করে নিচ্ছি। 3টি চেন সহ মোট 13টি ডবল ক্রোচেটের ওপরে 13টি ডবল ক্রোচেট আমি তৈরি করছি। শেষের ডবল ক্রোচেটটিকে এখানে আমি স্কিপ করলাম। এখন এখানে আমি 3টি চেন করে নিলাম। এখন এই যে 7টি আমার চেন রয়েছে, এই 4 নম্বর চেনের ওপরে দেখুন 2 সাইড থেকে আমি 3টি করে চেন রাখবো এবং মাঝখানে যে 4 নম্বর চেনের ওপরে আমি 4টি ডবল ক্রোচেট তৈরি করব। একই জায়গাতে আমি 4টি ডবল ক্রোচেট তৈরি করছি। 2 3 4, 4টি ডবল ক্রোচেট করে নিলাম। আবারও 3টি চেন করব। 3টি চেন করে এই যে 15টি ডবল ক্রোচেট রয়েছে, এই 15টি ডবল ক্রোচেটের 2 সাইড থেকে 2টি ডবল ক্রোচেট স্কিপ করব এবং মাঝখানের 13টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 13টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 13টি ডবল ক্রোচেট করব, 3টি চেন, 4 নম্বর চেনের ওপরে 4টি ডবল ক্রোচেট, 3টি চেন, আবারও আমি 13টি ডবল ক্রোচেট মাঝখানে করে নেব। দেখুন আমি এইভাবেই পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে প্রথমে 3টি চেন করেছিলাম, এই 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখানে আরও একটি স্লিপ স্টিচ দিয়ে আমি পরের ডবল ক্রোচেটের ওপরে চলে আসলাম। এখানেও প্রথম এবং শেষের ডবল ক্রোচেটটিকে স্কিপ করব। দেখুন সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরে 3টি চেন তৈরি করে নিয়েছি। এখন মাঝখানের 11টি ডবল ক্রোচেটের ওপরে আমি 11টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 3টি চেন ধরলে 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো এবং আরও 10টি ডবল ক্রোচেট আমি তৈরি করে নিচ্ছি। টোটাল আমি এখানে 11টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এই যে দেখুন, এখন এখানে 3টি চেন করব। 3টি চেন করে এই যে আমার 4টি ডবল ক্রোচেট রয়েছে, প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি করে ডবল ক্রোচেট তৈরি করব। দেখুন প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করছি। 1 2, 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরেও 2টি ডবল ক্রোচেট করছি। 1 2, এখন 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরেও 2টি ডবল ক্রোচেট করব। তাহলে টোটাল আমার এখানে 8টি ডবল ক্রোচেট তৈরি হলো। এই যে 3টি চেন তৈরি করব। আবারও এখানে প্রথম এবং শেষের ডবল ক্রোচেট দুটিকে স্কিপ করব এবং মাঝখানের 11টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 11টি ডবল ক্রোচেট করে নেব। 11টি ডবল ক্রোচেট করেছি, 3টি চেন, 8টি ডবল ক্রোচেট, 4টি ডবল ক্রোচেটের ওপরে 8টি ডবল ক্রোচেট, 3টি চেন। এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিলাম। এখন এখানে এই যে 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। আরও একটি স্লিপ স্টিচ দিয়ে আমি পরের ডবল ক্রোচেটের ওপরে চলে আসছি। এখানেও প্রথম এবং শেষের ডবল ক্রোচেট দুটিকে স্কিপ করব। এখানে দেখুন সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরে 3টি চেন করে নিয়েছি। এখন মাঝখানের আমি পরপর 9টি ডবল ক্রোচেটের ওপরে 9টি ডবল ক্রোচেটই করব, 3টি চেন সহ।
দেখুন বন্ধুরা, কমপ্লিট করে নিয়েছি পুরো রাউন্ডটি। 3টে চেন করে নিয়েছি। এখন এই যে 3 নম্বর চেনের ওপরে একটু স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখানেও আমি আরও একটি স্লিপ স্টিচ দিয়ে পরের ডবল ক্রোচেটের ওপরে চলে গেলাম। এই লাইনেও দুই সাইড থেকে 2টি ডবল ক্রোচেট স্কিপ করব। সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরে 3টে চেন করে নিলাম। এখন এই যে মাঝখানের পরপর দেখুন, এই মাঝখানের ডবল ক্রোচেটের ওপরে 9টি ডবল ক্রোচেটের ওপরে 9টি ডবল ক্রোচেট তৈরি করব। দুই সাইড থেকে 2টি ডবল ক্রোচেট স্কিপ করেছি এবং মাঝখানে 9টি ডবল ক্রোচেটের ওপরে 9টি ডবল ক্রোচেট করে নিয়েছি 3টে চেন সহ। এখন আবারও এখানে দেখুন চেন তৈরি করে নিচ্ছি। 3টে চেন তৈরি করে নিলাম। এখন এইখানে যে 8টি ডবল ক্রোচেট রয়েছে, এখন প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি করে ডবল ক্রোচেট তৈরি করব। প্রথম ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করে নিলাম। একটি চেন করে পরের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করছি। 1 2, আবারও একটু চেন করব। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট, একটি চেন, পরের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট, একটি চেন, পরের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট, একটি চেন, পরের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট, একটি চেন, পরের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট, একটি চেন। এখন এই যে শেষের ডবল ক্রোচেটের ওপরেও 2টি ডবল ক্রোচেট করে নেব। 1 2, টোটাল এখানে আমার 16টি ডবল ক্রোচেট হয়েছে। 3টে চেন করে নিলাম। আবারও এখানে মাঝখানে 9টি ডবল ক্রোচেটের ওপরে 9টি ডবল ক্রোচেট করব এবং দুই সাইড থেকে 2টি ডবল ক্রোচেট স্কিপ করব। দেখুন এইখানে আমার টোটাল 16টি ডবল ক্রোচেট তৈরি হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, টোটাল 16টি ডবল ক্রোচেট এখানে আমার তৈরি হয়েছে। আর এখানে 9টি করে ডবল ক্রোচেট হয়েছে। 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখানেও আরও একটি স্লিপ স্টিচ দিয়ে পরের ডবল ক্রোচেটের ওপরে চলে গেলাম। এই লাইনেও দুই সাইড থেকে 2টি ডবল ক্রোচেট স্কিপ হবে এবং মাঝখানে 7টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 7টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 2 3 4 5 6 7, 7টি ডবল ক্রোচেট আমি করে নিলাম মাঝখানের এই যে। এখন এখানে 3টি চেন করব। 1 2 3, 3টি চেন করে নিলাম। এখন এই যে এখানে 16টি ডবল ক্রোচেট রয়েছে, তার দেখুন প্রথম 2টি ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট একটি করে নিলাম। এখন এখানে 2টি চেন করব। 1 2, এখন এই যে পরের যে 2টি ডবল ক্রোচেট রয়েছে, এই 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি করে 2টি ডবল ক্রোচেট করে নিলাম। 2টি চেন করব। পরের 2টি ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব। 2টি চেন, পরের 2টি ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট, 2টি চেন, পরের 2টি ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট, 2টি চেন, পরের 2টি ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট, 2টি চেন, পরের 2টি ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট, 2টি চেন, পরের 2টি ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট। 16টি ডবল ক্রোচেট হলো। এখন 3টি চেন করে নিলাম। 3টি চেন করে আবারও এই যে মাঝখানের 7টি ডবল ক্রোচেটের ওপরে 7টি ডবল ক্রোচেট করব এবং দুই সাইড থেকে 2টি ডবল ক্রোচেট স্কিপ করব। দেখুন 7টি ডবল ক্রোচেট, 3টি চেন,
আগের লাইনে আমার 16টি ডবল ক্রোচেট ছিল, এই লাইনেও আমি 16টি ডবল ক্রোচেট করলাম, মাঝখানে 2টি করে চেনের গ্যাপ দিলাম, 3টি চেন করে নিয়েছি, আবারও 7টি ডবল ক্রোচেটের ওপরে 7টি ডবল ক্রোচেট করে নিয়েছি। দেখুন আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি, 3টি চেন করেছি। এখন এখানে যে 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখানে আবারও আরও একটি স্লিপ স্টিচ দিয়ে আমি পরের ডবল ক্রোচেটের ওপরে চলে গেলাম, 3টি চেন করলাম। এখন আরও 4টি ডবল ক্রোচেটের ওপরে 4টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। টোটাল এখানে আমার 5টি ডবল ক্রোচেট করতে হবে। পাঁচটি ডবল ক্রোচেটের ওপরে 5টি ডবল ক্রোচেট করলাম, 2 সাইড থেকে 2টি ডবল ক্রোচেট স্কিপ করেছি। এখন এখানে আবারও 3টি চেন করব। এখন এই যে 16টি ডবল ক্রোচেট রয়েছে, তার প্রথম দুটো ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করে নিলাম। এখানেও আমার 16টি ডবল ক্রোচেটই হবে। আগের লাইনে আমি এখানে 2টি চেন করেছিলাম, এখন 3টি চেনের গ্যাপ দিলাম। এখন পরের 2টি ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট, 3টি চেন। প্রত্যেক যে 2টি করে ডবল ক্রোচেট রয়েছে, এই 2টি করে ডবল ক্রোচেটের ওপরে 2টি করে ডবল ক্রোচেট হবে এবং 2টি করে চেনের গ্যাপের জায়গাতে এই লাইনে 3টি করে চেনের গ্যাপ হবে। ষোলোটি ডবল ক্রোচেটের উপরেই এখানে আমার 16টি ডবল ক্রোচেটই হচ্ছে এবং 2টি করে চেনের গ্যাপের জায়গায় আমি 3টি করে চেনের গ্যাপ দিচ্ছি। 16টি ডবল ক্রোচেট করে নিলাম, 3টি চেন। আবারও এখানে মাঝখানের 5টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 5টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 2 সাইড থেকে 2টি ডবল ক্রোচেট এখানে স্কিপ করছি। দেখুন বন্ধুরা, 16টি ডবল ক্রোচেটের ওপরেই এখানে আমার 16টি ডবল ক্রোচেট হয়েছে আর 2টি করে চেনের যে গ্যাপ রাখছিলাম সেখানে আমার 3টি করে চেনের গ্যাপ রেখেছি আর 5টি করে ডবল ক্রোচেট করেছি। এখন এখানে আমি যে প্রথমে 3টি চেন করেছিলাম, এই 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে প্রথমে জয়েন্ট করে নিচ্ছি। এখন আরও একটি স্লিপ স্টিচ দিয়ে আমি পরের ডবল ক্রোচেটের ওপরে চলে আসলাম। এখন এখানে দেখুন আমি 3টি চেন করলাম, এই 3টি চেন করলাম। এখন পরপর আরও যে 2টি ডবল ক্রোচেট রয়েছে, এই 2টি ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট করে নিলাম। মোট 3টি ডবল ক্রোচেট হলো। দেখুন 2 সাইড থেকে 2টি ডবল ক্রোচেট স্কিপ করলাম। এখন এখানে 3টি চেন করে নিলাম। এখন এই যে পরের 3টি চেনের গ্যাপ রয়েছে সেটাকে স্কিপ করে তার পরের যে 2টি ডবল ক্রোচেট রয়েছে, এই 2টি ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এখানে আমি 4টি চেন করলাম। আগের লাইনে এখানে আমি 3টি চেন করছিলাম, এখন এখানে 4টি চেন করলাম। এখন আবারও পরপর 2টি ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করে নিলাম, 4টি চেন করছি। পরের 2টি ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট, 4টি চেন, ডবল ক্রোচেট, 4টি চেন। এখানেও আমার আগের লাইনে যে 16টি ডবল ক্রোচেট ছিল, এই লাইনেও 16টি ডবল ক্রোচেট হচ্ছে আর 3টি চেনের গ্যাপের জায়গায় এখন আমি 4টে করে চেনের গ্যাপ তৈরি করছি। দেখুন প্রত্যেক যে 2টি করে ডবল ক্রোচেট রয়েছে, প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরেই কিন্তু 2টি করে ডবল ক্রোচেট আমি করে নিচ্ছি আর 4টি করে চেনের গ্যাপ করে 16টি ডবল ক্রোচেট আমি এখানে কমপ্লিট করে নিলাম। 3টি চেন করছি। এখন মাঝখানের পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে 3টি ডবল ক্রোচেট করে নেব। এই যে দেখুন 16টি ডবল ক্রোচেট হয়েছে, 16টি ডবল ক্রোচেটের ওপরে আর 4টি করে চেনের গ্যাপ তৈরি করেছি। পুরোটাই কমপ্লিট করে নিলাম। এখন এখানে এই যে 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। এখন দেখুন এখানে আমি আরও একটি স্লিপ স্টিচ দিয়ে মাঝখানে ডবল ক্রোচেটের ওপরে চলে আসলাম। এখানে একটি চেন করে এখানেই আরও একটি সিঙ্গেল ক্রোচেট আমি করে নিলাম।
এই যে এখন এই যে পরের যে 3টে চেনের গ্যাপ রয়েছে, এই 3টে চেনের গ্যাপের মধ্যে আমি কিছু করব না। পরের যে 4টে চেনের গ্যাপ রয়েছে, এই 4টে চেনের গ্যাপের মধ্যে আমি 8টি ডবল ক্রোচেট তৈরি করব। 1 2 3 4 5 6 7 8, 8টি ডবল ক্রোচেট আমি করে নিলাম। এখন এই যে 2টি ডবল ক্রোচেট রয়েছে, সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন পরের 4টি চেনের গ্যাপে আবারও আমি 8টি ডবল ক্রোচেট তৈরি করব। এখানেও আমি 8টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন সেকেন্ড ডবল ক্রোচেটের উপর একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করলাম। পরের 4টি চেনের গ্যাপে 8টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। চারটি করে চেনের গ্যাপ আমার এখানে টোটাল 7 বার আছে। আমি এই 7 জায়গাতেই 8টি করে ডবল ক্রোচেট করব এবং সেকেন্ড ডবল ক্রোচেটের উপরে এই যে এখানে আমি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেবো। আমি বাদ বাকি গ্যাপগুলোতে 8টি করে ডবল ক্রোচেট করে অফলাইনে ফিরে আসছি। দেখুন আমি 1 2 3 4 5 6 7 জায়গায় আমি 8টি করে ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন এখানে এই যে 2টি ডবল ক্রোচেট এবং 3টে চেনের গ্যাপ আছে, এই সব এখানে আমি কিছু করব না। এই যে 3টি ডবল ক্রোচেট যেখানে আছে ঠিক মাঝখানে ডবল ক্রোচেটের ওপরে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। আবারও আমি পরের যে 4টি চেনের গ্যাপ রয়েছে, 3টি চেনের গ্যাপ স্কিপ করব। 4টি চেনের যে গ্যাপ রয়েছে, এই 4টি চেনের গ্যাপের মধ্যে আমি 8টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। সেকেন্ড ডবল ক্রোচেটের উপর একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। দেখুন বন্ধুরা, আমি এই যে 7টি গ্যাপে আমি 8টি করে ডবল ক্রোচেট করব এবং এই যে 3টি করে চেন রয়েছে, 3টি করে চেনগুলোকে আমি স্কিপ করব। আর এই যে 3টি ডবল ক্রোচেট রয়েছে, এই 3টি ডবল ক্রোচেটের মাঝখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। দেখুন বন্ধুরা, আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এবং টেবিল ম্যাটটি আমার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে।